যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটার রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া, ও স্বামী রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। নাটকের প্যান্ডেল নাকি এটা? এটা তো এমন একটা প্যান্ডেল যে এই যে বিছনা দেখছেন বালুর মধ্যে বইছে, এরা সব দামি মানুষ। এই বালুর মধ্যে বসাটা কত আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় আমার কাছে খুব মায়া লাগছে, ফেরেশতারা লেখ এই যারা বসছে জীবনের সব গুনাহ মাফ করে দিল। আপনি মস্কারি করেন না, মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলেন ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না, মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, বেবিচার। জেনা চলছে, জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জন্মের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমানে। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প, ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না। সেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হালাল করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইতো না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত বয়ান কেন করব? ওই যে আসার সময় দেখলাম এখানে শিয়া মসজিদ, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে ওয়াজ করি এখানে এই মসজিদ। বড় কঠিন ব্যাপার। আপনারা মনে করছেন ইসলাম কায়েম হয়ে গেছে না? এত সোজা। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, ওদের জীবনে বাংলাদেশে আন্দোলন করতে হবে না ইসলাম ঠেকাবার জন্য। ইসলাম ঠেকাবার জন্য চান্দাবাজ আর ধান্দাবাজ মুনাফেক মুসলমানেরাই যথেষ্ট। আমি যে বয়ান করছি এই বয়ান কোন মসজিদের ইমাম করুক না, থাকবে চাকরি? এই হলো দেশের অবস্থা। আর আপনি ভাবতেছেন ইসলাম কায়েম হয়ে গেছে, এত সোজা। সকালবেলা দোকানটা খুলিয়াই গান চালায়, বরকত হাসতে শুরু। অথচ উচিত ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া কোরআনের তেলাওয়াত চালু করবে, সূরা ইয়াসিনের আওয়াজ, এবং নিয়ত করবে হে মালিক, আমার হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না। আমার স্ত্রী অবলা নিষ্পাপ, আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি নাপাক করব না। যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটার রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া, ও স্বামী রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। হারাম খাইলা নিষ্পাপ সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ঈমান আমল জীবনটাকে নষ্ট করে ফেললা।
এতটাই তোমার কপাল খারাপ,